الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم لزوال الدنيا أهون على الله من قتل رجل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে মোহাব্বত করে অত্যন্ত ভালোবেসে তার মহান হুকুম আদায়ের জন্য বাড়ি থেকে রওনা দিয়ে মসজিদ পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন ওই মহান মনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন গত জুমাতে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম এবং সেই আলোচনার ফাঁকে আমি বলেছিলাম একজন মুসলমান যাদের কাছে ইসলাম আছে ঈমান আছে এই জাতীয় মানুষের জন্য মানবাধিকার সম্পর্কে জানার জন্য ভিন্ন দেশ থেকে কোনো ভাড়াটিয়া লোক এসে আমাদেরকে মানবাধিকার শেখাবে এটা একজন মুসলমানের জন্য অত্যন্ত লজ্জাজনক। কারণ হিসাবে উল্লেখ করেছিলাম যে ইসলাম এমন এক ধর্ম
যেই ধর্মের ধর্মগ্রন্থে 1450 বছর আগে স্পষ্টভাবে একেবারে পরিষ্কারভাবে মানুষের যত মৌলিক অধিকার আছে সেটা শুধু বলে দিয়েছেন তাই নয়, বরং বাস্তবায়ন করেও দেখিয়ে দিয়েছেন। সুতরাং ইসলাম ধর্মের মানুষেরা অন্য কারো থেকে মানবাধিকারের সবক নিবে, এটা কশ্চিনকালেও মেনে নেওয়া যায় না। এটা আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু আমাদের সাধারণ মুসলমানের প্রশ্ন থেকে যায়, হুজুর, মানবাধিকারের কথা কোরআন এবং হাদিসে থাকলে আলেম উলামারা জানলেও আমরা সাধারণ মানুষ তো অতটা ব্যাপকভাবে জানি না। তো একজন সাধারণ মুসলমান হিসাবে আমারও তো একটু জানাশোনা থাকা দরকার যে ইসলামে কি কি বিষয়ে অধিকার দিয়েছে এবং সেটা বাস্তবায়ন করে দেখিয়েছে। এই উদ্দেশ্যটাকে সামনে নিয়েই আমরা সাধারণ যারা মুসলমান তারাও যেন কোরআন হাদিসে কি কি অধিকার দিয়েছে, কি কি অধিকারের কথা বলেছে, সেগুলো কিছুটা যেন হলেও জানা থাকতে পারে, আমরা আজ করতে পারি। সেটার জন্য আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, ইসলামে মানবাধিকার বলতে কি বোঝায় এবং সেটার বাস্তব প্রয়োগ কিভাবে ইসলাম করেছে। এই আয়াতের এই বিষয়টাকে সামনে নিয়ে আলোচনা শুরু করার আগে একটা ভূমিকা দরকার। আমাদের মধ্যে অনেক মুসলমান জ্ঞানের স্বল্পতার কারণে তারা দুনিয়ার অনেক বিষয়কে যখন সামনে নিয়ে আসে তখন মনের মধ্যে অজান্তে একটা খটকা চলে আসে, এই বিষয়টা মনে হয় ইসলামে নাই। এত আধুনিক একটা বিষয়, এত লেটেস্ট একটা বিষয়, এই বিষয়টা ইসলামে মনে হয় নাই। তো এই ধারণা যেন আমাদের মনে না আসতে পারে, সেজন্য আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা ধর্ম, একটা জীবন বিধান তিনি নিজেই মনোনীত করেছেন। সেই জীবন বিধান আমরা আপনারা বানিয়ে নেইনি এবং আমরা চেয়েও নেইনি। স্বয়ং আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে একটা জীবন বিধান, মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে, এর জন্য একটা মনোনীত ধর্ম তিনি নিজেই চয়েস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটা ধর্মের নাম হলো ইসলাম। এবং এই ইসলাম কেমন ধর্ম সেটা সম্পর্কে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছে, ইসলাম যেন তেন কোনো ধর্ম না যে 100 বছর পার হয়ে গেলে সেটা অচল হয়ে যাবে, সেটা আর চলবে না, তার আর প্রয়োজন থাকবে না, এমন না। বরং আমি যেই ইসলাম তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করেছি, এটা এমন এক ধর্ম যেটা কিয়ামত পর্যন্ত তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রের দিক নির্দেশনা দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য যেই ধর্ম, যেই জীবন বিধান তোমাদের জন্য মনোনীত করেছি সেটা পুরাপুরি কমপ্লিট, কোনো কিছু বাদ নাই। এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা নাই। এটা চরম বাস্তব কথা। এবং একজন মুমিন হিসাবে যতগুলো বিষয়ের উপর আমাদের আকীদা বিশ্বাস স্থাপন করতে হয়, তার একটা আকীদা বিশ্বাস হলো ইসলামকে পরিপূর্ণভাবে মানা। ইসলামে সব কিছু আছে এ কথা আগে স্বীকার করা, মনে প্রাণে বিশ্বাস করা। যদি আমার আপনার মধ্যে সামান্যতম বিষয়ে ত্রুটি থাকে, সন্দেহ সৃষ্টি হয় যে না ইসলামে মনে হয় এটা নেই, তাহলে আপনার আমার ইমানে সমস্যা আছে। আগে আপনাকে মানতে হবে ইসলামে সব আছে। হতে পারে সেটা আমি জানি না, কিন্তু ইসলামে সব আছে এটা আগে আপনাকে মানতে হবে। এই কথাটা আমরা অনেক পরে হলেও এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ বুঝতে পারছে। কিছু কিছু মানুষের মধ্যে এক ধরনের একটা কি বলবো, গোলামি থেকেই হোক, বিদ্বেষমূলকভাবেই হোক, তারা বলতে চায় ইসলামে সব কিছু থাকলেও রাষ্ট্র পরিচালনার নীতি তো থাকার কথা না।
তার মানে রাজনীতির সাথে ইসলামকে তারা মিলাতে চায় না। তো আমি অনেক দিন পর্যন্ত এই কথাটা নিয়ে একটু ফিকির করলাম যে আসলে সাধারণ মানুষ এমনটা করে কেন। ও ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আলেম ওলামাকে ভালোবাসে, কিন্তু আলেম ওলামা একজন রাজনীতির সাথে সম্পৃক্ত হলে তাকে ঘৃণা করে। এর কারণ কি হতে পারে? আমি যেটা পেলাম এটা বাস্তব হতেও পারে, নাও হতে পারে, তবে হওয়ার সম্ভাবনাই বেশি। আপনারা একটু মিলিয়ে দেখবেন। আমি যেটা পেলাম সেটা হলো, সাধারণ মানুষ দেখে যে যেই ব্যক্তি স্বাভাবিকভাবে রাজনীতি করে এই লোকটার চরিত্র তো ভালো হয় না। সে চুরি করে, মানুষের টাকা আত্মসাৎ করে, যত অন্যায় অপকর্ম আছে সবগুলো করে। তো একজন আলেমের সাথে জড়িত হয়ে যাচ্ছে, তার মানে তো এই আলেমটা খারাপ হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষ রাজনীতির সাথে কোনো ভালো আলেম, ভালো মুসলমান সম্পৃক্ত হওয়াকে খুব ঘৃণা করে। সে মনে করে রাজনীতি মানে তো খারাপ জিনিস, এর সাথে আলেম চলে আসলো, হুজুর হয়েও রাজনীতি করতেছে। মিলাই দেখবেন বিষয়টা এরকম। তার মানে সে যেই রাজনীতি দেখে এসেছে সেটা তো খারাপ। ওই খারাপ রাজনীতির সাথে একজন আলেম জড়াক সে চায় না। আসলে এটা বিদ্বেষ থেকে আসে নাই, তার একটা ভালোবাসা, তার একটা আকুতি, আবদার থেকে এসেছে যে আমি যেই ইমামের পিছনে নামাজ পড়ি ওই ইমাম এই ঘৃণ্য রাজনীতির সাথে জড়াবে, এটা তো হতে পারে না। বাস্তবতা মনে হয় এটাই, কিন্তু আসলে রাজনীতিটা তো আমরা কলুষিত করে ফেলেছি। রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় যারা যান তারা নষ্ট হয়ে গিয়েছে, এটা তো সিস্টেমের দোষ না। সুতরাং আমাদের চিন্তাভাবনা হওয়া দরকার, এই রাষ্ট্র পরিচালনায় যারা যাচ্ছে, যারা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষগুলো যেন নষ্ট না হয়, আমরা যেন দেখে শুনে নষ্ট মানুষগুলোকে না পাঠাই, সেটা আমাদের দায়িত্ব। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, তার মানে বুঝতে হবে, মানতে হবে ইসলামে সব আছে, কোনো সাইড বাদ নাই। যেই ইসলাম আপনার পরিবার পরিচালনার জন্য নীতি প্রণয়ন করতে পারে, একজন ব্যক্তি কিভাবে শৌচাগারে কিভাবে বসবে, কিভাবে পানি খরচ করবে, এই দিক নির্দেশনা যেই ইসলাম দিতে পারে, সে গোটা একটা রাষ্ট্র কিভাবে চলবে এটা দিবে না? এত বোকা! সামান্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা বিষয় কিভাবে পরিচালিত হবে সেটার দিক নির্দেশনা দিচ্ছে, কিন্তু এই পৃথিবী কিভাবে চলবে সেই দিক নির্দেশনা দেবে না, এটা হতেই পারে না। সুতরাং ইসলামে সব আছে, আমরা সেই ভালো জিনিসটা দেখার সৌভাগ্য আমাদের হয়নি, বিধায় আমরা ওটাকে খারাপ মনে করি। আপনি যদি ইতিহাস খোঁজেন, রসুল্লাহ, সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, তাহলে দেখবেন তাদের যে রাষ্ট্রনীতি, তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, প্রত্যেক মুমিন মনে করবে আমার তো এই পজিশনে যাওয়া দরকার। কারণ এটা তো ভালো জিনিস, খারাপ জিনিস আর মানুষের কল্যাণের জন্য কাজ করা, এর থেকে বড় আর কোনো জিনিস নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত ভালো আমল আছে তার থেকে সব থেকে সর্বশ্রেষ্ঠ আমল হলো যে ব্যক্তি মানুষের কল্যাণে কাজ করে। সুবহানাল্লাহ। তো আমাদের রাজনৈতিক ব্যক্তিরা তো মানুষের কল্যাণ করবে এ কথা বলেই যায়, পরে গিয়ে না উল্টাপাল্টা করে, কিন্তু ওই ক্ষেত্রটা মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্র। সুতরাং আমাদেরকে চিন্তা ভাবনা করে সেরকম লোক সিলেক্ট করতে হবে। সম্মানিত হাজিরিন, যে বিষয় নিয়ে আজকে আলোচনা, যে একজন মুসলমান যার কাছে কোরআন আছে, হাদিস আছে, ওই ব্যক্তির জন্য মানবাধিকার অন্য কোনো ব্যক্তির কাছ থেকে শেখা, অন্য কোনো সংস্থা থেকে শেখা, অন্য কোনো দেশের মানুষের কাছ থেকে সেটা, এটা লজ্জাজনক। কারণ কোরআন এবং হাদিসে 1450 বছর আগে মানুষের যে মৌলিক অধিকারের কথা বলে গেছে এবং বাস্তবায়ন করে গেছে, এই রকম নজির পৃথিবীতে এখন পর্যন্তও নাই। এখন আমাদের জানা দরকার কোরআন এবং হাদিসে মানুষের কি কি প্রয়োজনের কথা, অধিকারের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক নাম্বার, কোরআন এবং হাদিসে 1450 বছর আগে একজন মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের বেঁচে থাকার অধিকার, এটা হচ্ছে সব থেকে বড় অধিকার। এই অধিকার কোরআন এবং হাদিসে ভরি ভরি দলিল প্রমাণ। প্রথমে আল্লাহ তাআলা বলছেন অর্ডার করে,
ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। কোনো মানুষকে কেউ অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। একেবারে ক্লিয়ার, অন্যায়ভাবে কোনো মানুষের উপর হত্যা করা তো দূরের কথা, রসুলের হাদিসে আছে কারো উপর তরবারি দূর থেকে ইশারা করাও নিষেধ। শুধু তাই নয়, কোরআনে কারিমের অন্য আয়াতে বলছেন ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে আপনারে শুধু থিওরি দিবে না, বরং প্র্যাকটিক্যাল আপনাকে সেটা বাস্তবায়ন করে দেখাবে। আমাদের সিস্টেম, জাগতিক সিস্টেমটা একটু অন্যরকম। আপনার এখানের সিস্টেম হলো আপনাকে বলবে ইফটিজিং করা যাবে না, কিন্তু ইফটিজিং রোধ করবেন কিভাবে সে প্রক্রিয়া আপনাকে বলে দিবে না। মহিলাকে আপনি স্বাধীনতার নামে খোলামেলা পোশাক পরারও অনুমতি দিচ্ছেন, আবার এদিকে পুরুষের উপর আরোপ করছেন ইফটিজিং করা যাবে না। এ দুটা সাংঘর্ষিক, এটা হতে পারে না। এটা শুধু নিয়ম, কিন্তু সেই নিয়মের বাস্তব প্রয়োগিক এটা হতে পারে না। কিন্তু ইসলাম আমাকে শুধু থিওরি দেয় না, আইন করে না, বরং সেই আইন কিভাবে বাস্তবায়িত হবে সেটাও দেখায় দেয়। তাহলে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, যথাযথ কারণ ছাড়া অন্য কোনো মানুষকে হত্যা করার সুযোগ নাই। এটা একটা থিওরি, একটা আইন। এই আইন কিভাবে বাস্তবায়িত হবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছে মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ। হে মানব সকল, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে অর্ডার করেছিলাম কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। তবে তোমাদের কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে মনে রেখো সে কেমন যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। জোরে বলুন না নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। মানুষের জীবনের গুরুত্ব এতটাই বেশি, আল্লাহ তাআলা বলছেন কোনো মানুষকে কেউ যদি হত্যার হাত থেকে বাঁচাতে পারে সে কেমন যেন একজন মানুষকে নয়, বরং পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার হাত থেকে বাঁচালো। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনের গুরুত্ব আল্লাহ তাআলা যতটা দিয়েছেন এর থেকে বেশি কোনো মানবাধিকার সংস্থা দিতে পারবে না। কারণ আল্লাহ বলছেন একজন মানুষকে হত্যা থেকে বাঁচানো মানে পৃথিবীর সব মানুষকে কেমন যেন আপনি আমি হত্যা থেকে বাঁচালাম। শুধু তাই নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ যদি নিহত হয় অন্যায়ভাবে এবং সেই নিহতের পেছনে যদি আসমান জমিনের সবাই জড়িত থাকে, ভালো করে খেয়াল করেন, আমাদের সমাজের অবস্থা তো এমন, যদি একটু ক্ষমতাধর কোনো মানুষ হত্যার সাথে জড়িত থাকে তার বিচার তেমন একটা হয় না। যে কোনোভাবে সে খালাস পেয়ে যায়, জামিন পেয়ে যায়, তার সেই মামলা থেকে সে রেহাই পেয়ে যায়। যার তেমন কোনো ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, সে হয়তো কিছুদিন কারাভোগ করে। কিন্তু আল্লাহ তাআলার আইন হলো একজন মানুষ হত্যার পেছনে যদি কোনো বড় লোক, কোনো ক্ষমতাধর, টাকা পয়সাওয়ালা না, বরং গোটা সমস্ত বিশ্বের মানুষও যদি একজন মানুষের হত্যার পিছনে দায়ী থাকে, আল্লাহ তাআলা সব মানুষকে কিয়ামতের দিন জাহান্নামে দিতে কুণ্ঠাবোধ করবেন না। আল্লাহু আকবার। একজন মানুষ নিহত হবে, তার পেছনে যদি গোটা দুনিয়ার সব মানুষ জড়িত থাকে, তাহলে আল্লাহ তাআলা ওই গোটা সব মানুষকে একজন মানুষের হত্যার অপরাধে তাদেরকে বিচার করবেন। এর থেকে বড় জীবনের নিরাপত্তা কোন মানবাধিকার দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আসমান এবং জমিনে যারা বসবাস করে সবাই যদি একজন মানুষের হত্যার পেছনে থাকে, দায়ী থাকে, তাহলে আল্লাহ তাআলা সব মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। একজন মানুষের নিরাপত্তা কতটা বেশি, জীবনের নিরাপত্তা কতটা বেশি। শুধু তাই নয়, আমাদের সমাজের কোনো মানুষ যদি যে কোনোদিন নামাজ পড়ে না, আল্লাহকে মাঝে মধ্যে মানে, মাঝে মধ্যে আল্লাহকেই মানে না, এমন অবস্থা, মানে ইমানের এমন অবস্থা, ওই রকম একজন ব্যক্তির সামনে কেউ যদি বলে যে আমি কাবা ঘর ভেঙে ফেলবো,
বলেন তো ওই লোকটার অবস্থা কেমন হবে? সে কোনোদিন নামাজ পড়ে না, আল্লাহকে তেমন মানে না, ইসলাম সম্পর্কে তার তেমন কোনো ধারণা নাই, জ্ঞান নাই। তারপরে ওই ব্যক্তির সামনে আপনি যদি বলেন কাবাঘর আমি ভেঙে ফেলবো, কাবাঘরের বিরুদ্ধে যদি কোনো কথা বলবেন, দেখবেন সে রক্ত গরম হয়ে যাবে। তার মানে সে কাবাঘরের সম্মান জানে, কাবাঘর কতটা মর্যাদাপূর্ণ সেটা জানে। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ তাআলা বলছেন গোটা দুনিয়াতে একটা কাবা নয়, আরও যদি 1000টা কাবা থাকতো এবং সেই সব কাবাঘর কেউ যদি ভেঙে ফেলতো, সেটা আমার কাছে সহনীয়, এটা আমি রব্বুল আলামিন মানতে পারি। কিন্তু একজন মানুষ, একজন মুমিন মুসলমান নিহত হবে অন্যায়ভাবে, এটা আমার কাছে মানার মতো না। জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন, পুরা বিশ্ব যদি ধ্বংস হয়ে যায় সেটা আল্লাহর কাছে সহনীয়, কিন্তু একজন মানুষ অন্যায়ভাবে নিহত হবে এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। সম্মানিত হাজিরিন, ইসলাম শুধুমাত্র মুমিন মুসলমান ইমানদার যারা তাদেরকে হত্যা হলে রক্ষা করবে এমনটা নয়, বরং একজন বিধর্মী, শুধু সে মানুষ, তার পরিচয় এতটুকু, কোন ধর্মের, কোন বর্ণের, কোন গোত্রের, এগুলো দেখার দরকার নাই। মানুষ হিসাবে তার বেঁচে থাকার অধিকার এতটাই বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সমাজে কেউ যদি বিধর্মী থাকে, যারা ইসলামী রাষ্ট্রে কর দিয়ে থাকে, তোমার ধর্মের না, কিন্তু সে নিরাপত্তা নিয়ে তোমার দেশে থাকে, এমন কোনো মানুষকে তোমাদের কেউ যদি মনে করে ও তো মুসলমান না, ওরে মনে হয় হত্যা করলে তেমন কিছু হবে না, এইরকম একজন জিম্মি যে নিরাপত্তা নিয়ে তোমার দেশে অবস্থান করে, তাকে যদি তোমরা হত্যা করো, এর শাস্তি হলো তোমরা জান্নাতের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণ 40 বছর সফর করলে যত দূরত্বে যাওয়া যায়, অত দূরত্ব থেকে তুমি জান্নাতের ঘ্রাণই শুঁকতে পারবা না। সুবহানাল্লাহ। একজন বিধর্মী মারা গেলে তার পেছনে যদি আমি আপনি দায়ী থাকি, তাহলে কিয়ামতের দিন 40 বছরের দূরত্বে অবস্থান করে থাকবো, কিন্তু আমি জান্নাতের ঘ্রাণ পাবো না। অথচ বিষয়টা এমন নয় যে জান্নাতের ঘ্রাণ মনে হয় বাইরে থেকে পাওয়া যায় না, বিষয়টা না, তা নয়, বরং জান্নাতের ঘ্রাণ 40,000 বছর সফর করলে যত দূরত্বে যাওয়া যায় তত দূরত্ব থেকে সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু একজন ব্যক্তিকে যে অন্যায়ভাবে হত্যা করেছে, ওই অন্যায় হত্যাকারী সে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে কোরআন এবং হাদিসে একজন মানুষের জীবনের নিরাপত্তা। বলেন তো এই নিরাপত্তা আমাদের মানবাধিকার কমিশন কোনো জীবনে দিতে পারবে? তারা কোশ্চিনকালেও এই অধিকার দিতে পারবে না। যদি এই অধিকারের সামান্য 100 ভাগের 1 ভাগ তারা নিশ্চিত করতে পারত, কোনো পদক্ষেপ রাখতে পারত, তাহলে ফিলিস্তিনে হয়তো কিছু মানুষ একটু কম মারা যেত। কিন্তু ফিলিস্তিনে, সিরিয়াতে, আরও কত জায়গায় দুনিয়াতে যে মানুষগুলো অন্যায়ভাবে নিহত হচ্ছে, মানবাধিকার কমিশন সামান্যতম কোনো কিছু রক্ষা করতে পারে নাই, পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। সুতরাং যাদের কাছে ইসলাম আছে, ঈমান আছে, এই মানুষগুলো অন্য কোনো কারো কাছ থেকে মানবাধিকার শিখবে, এটা মুসলমানের জন্য লজ্জাজনক। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত মৌলিক অধিকারগুলো দিয়েছেন, তার দ্বিতীয়টা হলো একজন মানুষের সম্পদের নিরাপত্তা। একজন মানুষের যেমনিভাবে বেঁচে থাকার অধিকার আছে, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, ঠিক তদ্রূপভাবে একজন মানুষ সম্পদ উপার্জন করেছে, সেই সম্পদ তার আয়ত্তে থাকবে, অন্যায়ভাবে তার সম্পদে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এই নিরাপত্তার নিশ্চয়তা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। শুধু অর্ডার করে নাই, আমি আগেই বলেছি, ইসলাম আপনাকে শুধু থিওরি দেবে না, বাস্তবায়ন করে দেখাবে। সাথে সাথে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, আমি যে তোমাদেরকে বললাম অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা যাবে না, হস্তক্ষেপ করা যাবে না, করলে কি হবে? আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে অন্যায়ভাবে সম্পদে হস্তক্ষেপ করবে তোমরা তার হাত কেটে দাও।
তাহলে ইসলাম আমাদেরকে হুকুম করে এবং সেটা বাস্তবায়ন কিভাবে হবে সেটাও দেখিয়ে দেয়। শুধু তাই নয়, আপনার সম্পদ আছে, কেউ আপনার সম্পদে অন্যায় হস্তক্ষেপ করছে, আপনি যদি ওই সম্পদ, নিজের সম্পদ রক্ষার জন্য প্রাণটা দিয়ে দেন, রাসূলুল্লাহ বলছেন আপনি শাহাদাতের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের নিরাপত্তা ইসলাম যতটা দিয়েছে, ওই সম্পদ রক্ষার যে চেষ্টা, সেই চেষ্টাকেও আল্লাহ তাআলা এবং ইসলাম সেটাকে নস্যাৎ করে দেয় নাই, সেটাকেও কার্যকর রেখেছে এবং বলেছে তোমার সম্পদ সেটা তোমার, এই সম্পদে কেউ অন্যায় হস্তক্ষেপ করলে তুমি যদি রক্ষা করতে গিয়ে তোমার জীবনটা চলে যায়, তুমি শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, কোনো ব্যক্তি যদি তার নিজের সম্পদ রক্ষার জন্য জীবন চলে যায়, ওই ব্যক্তিটা শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন মানিকতাতা শিবরাম মিনাল আরদ, কোনো মানুষ যদি অন্যায়ভাবে কারো সামান্যতম শিবরান, 1 বিঘত জমি, 1 বিঘত সম্পদ অন্যায়ভাবে দখল করে, হস্তক্ষেপ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামা মিন 7 আরাদিন, কিয়ামতের দিন 7 তবক জমিন ওই ব্যক্তির গলায় পেঁচিয়ে দেওয়া হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম আমাদেরকে দ্বিতীয় যেই নিরাপত্তা দিচ্ছে সেটা হচ্ছে সম্পদের নিরাপত্তা। এই নিরাপত্তা অন্য কোনো কিছু আমাদেরকে দিতে পারবে না। নাম্বার 3, ইসলাম আমাদেরকে ইজ্জতের সম্মান অধিকার দিচ্ছে। একজন মানুষ সে যে স্তরেরই হোক না কেন, তার একটা সম্মান আছে। মনে করেন খুব দরিদ্র মানুষ, তার ছেলের সামনে তাকে যদি অপমান করা হয়, সে কিন্তু খুবই অপমান হবে, কারণ তার ছেলে হিসাবে সে বাবা। আমার আপনার কাছে সে খুবই নিচু মনের মানুষ বা নিচু শ্রেণীর মানুষ, কিন্তু তার ছেলের দিকে তাকালে আমি যেমন একজন বাবা, সেও একজন বাবা। তাহলে একজন মানুষ যে স্তরেই থাকুক না কেন, তার একটা সম্মান এবং ইজ্জত আছে। এই ইজ্জত কেউ যদি নষ্ট করতে চায়, ইসলাম তাকে পাকড়াও করবে। এবং কোনো মানুষের ইজ্জতের যেই অধিকার, এই অধিকারের কথা সর্বপ্রথম ইসলামই বলেছে। ইসলামের আগে কেউ মানুষের মর্যাদা এবং ইজ্জতের নিরাপত্তার নিশ্চয়তার কথা কেউ বলে নাই। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অন্যের পেছনে তার বদনাম করো না, তার দোষ ত্রুটি চর্চা করো না, কারণ এতে করে তার সম্মানহানি হয়। শুধু তাই নয়, কেউ যদি একজনের পেছনে অন্যায় দোষ চর্চা করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন এটা কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সুতরাং মানুষের সম্মান এবং মর্যাদা কেউ যদি অন্যায়ভাবে নষ্ট করতে চায়, সেটা ইসলাম হস্তক্ষেপ করে এবং তাকে বাধা প্রদান করে। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিসে যেই অধিকারের কথাগুলো বলেছে, প্রথমে জীবনের নিরাপত্তা, এরপরে সম্পদের নিরাপত্তা, এরপরে হচ্ছে ইজ্জতের নিরাপত্তা, 4 নম্বর যেই নিরাপত্তাটা ইসলাম দিয়েছে সেটা হলো ধর্ম পালনের স্বাধীনতা। আপনারা জানেন মক্কা বিজয়ের প্রসিদ্ধ ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রেক্ষিতে এসে মক্কা বিজয় করেছেন, ওই রকম আমাদের কোনো সমাজ, আমাদের কোনো রাষ্ট্র যদি হতো, তাহলে সব মানুষকে আগে হত্যা করার আদেশ দিত। কারণ যেই রাষ্ট্র, যেই ভূখণ্ড তিনি দখল করলেন, বিজয় লাভ করলেন, ওটা তো সাধারণ কোনো ভূখণ্ড নয়, বরং নিজের মাতৃভূমি থেকে স্বজাতিরা তাকে তাড়িয়ে দিয়েছিল এবং তিনি পরবর্তীতে সেই স্বজাতির উপর তিনি বিজয় লাভ করেছেন। তো সেখানে সাধারণত যুদ্ধ নীতি হিসাবে সবাইকে প্রথমে হত্যা করার আদেশ দেওয়া উচিত ছিল, এটাই স্বাভাবিক ছিল। এবং যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থানরত সবাইকে হত্যার আদেশও দিতেন, সামান্যতম অপরাধ হতো না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ যেটা দেখালেন, কোনো মানুষকে হত্যার আদেশ দিলেন না। শুধু তাই নয়, এটাও বললেন না যে তোমাদেরকে আমার ধর্ম কবুল করতে হবে, এটাও বললেন না। তোমরা যে ধর্মে আছো থাকো, তোমাদের যদি ভালো লাগে আমার ধর্ম গ্রহণ করতে পারো, না হলে দরকার নাই। তাহলে এর থেকে উত্তম আদর্শ আর আপনি কোথায় পাবেন ধর্ম পালনের? আমাদের বাংলাদেশেই দেখেন না,
ধর্মের ব্যাপারে যে কথাগুলো ছড়ানো হয় এটা একেবারেই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের দেশকে কলুষিত করার জন্য, আমাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য। আপনারা যারা হাটহাজারী মাদ্রাসায় গিয়েছেন দেখবেন আমাদের বাংলাদেশে সবথেকে পুরাতন বড় মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। এই মাদ্রাসার যে ৫-৬ তলা মসজিদ, এই মসজিদের পাশেই দেখবেন একটা মন্দির আছে। আবহমান কাল চলে যাচ্ছে, সেই কত বছর আগে থেকে মসজিদ পাশে মন্দির একইভাবে চলছে। কোনোদিন মসজিদ থেকে বলা হয় না আপনি মন্দির বন্ধ করে দেন, মন্দির থেকে বলা হয় না আপনি মসজিদ বন্ধ করে দেন। এর থেকে ধর্ম পালনের স্বাধীনতার নমুনা আপনি আর কোথায় পাবেন? সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদেরকে এই নিরাপত্তাগুলো, এই অধিকারগুলো বহু আগেই দিয়ে রেখেছে। কিন্তু এখন কথা হলো হুজুর, তাহলে এই যে মানবাধিকার কমিশন, নাম শুনলে তো ভালোই মনে হয় মানুষের অধিকার নিয়ে কাজ করবে, তো তাদের কেন প্রয়োজন হলো? প্রশ্ন আসে না? আসলে যাদের কাছে ইসলাম আছে তারা তো এটা বানায় নাই। এই মানবাধিকার কমিশন যারা তৈরি করেছে তাদের কাছে কি ইসলাম আছে? ওদের যে ধর্মগ্রন্থ আছে সে ধর্মগ্রন্থে তো ওরা দেখে নাই, অথবা দেখলেও সেই ধর্মগ্রন্থে তো মানুষের অধিকার নিয়ে কথা নাই। হঠাৎ করে একজনের মনে আসছে মানুষের অধিকার নিয়ে কিছু করা দরকার, তখন থেকে এরা একটা কমিশন তৈরি করেছে। আসলে ইসলামে তো বহুত আগে থেকেই মানুষের অধিকার নিয়ে কথা বলা আছে। এবং শুধু তাই নয়, মানুষের মগজ এটা যদি ওহির আলোকে নিয়ন্ত্রিত না হয় তাহলে সেটা এদিকে সেদিকে চলে যায়, এবং বাস্তবেই তাও ঘটেছে। তারা মানুষের অধিকার বলতে যেগুলো বুঝিয়েছে আসলে সেই প্রত্যেকটাই কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। দেখেন, তারা মানবাধিকার কমিশন মূলত কি নিয়ে কাজ করে? মানুষের জীবনের নিরাপত্তা দেয়, মানুষের সম্পদের নিরাপত্তা দেয়, মানুষের ইজ্জতের নিরাপত্তা দেয়? কোনোটাই দেয় না। তাহলে তাদের কাজ কি? তারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে কাজ করে। ভালো করে শুনে রাখেন, আপনি যদি একজন মুমিন ইমানদার দাবি করেন, আপনি বাস্তবিক অর্থে ধর্ম নিরপেক্ষতা আপনি সাপোর্ট করতে পারেন না, মনের থেকে আপনি করতে পারেন না। কারণ ধর্ম নিরপেক্ষতা মানে কি জানেন? রাষ্ট্র আলাদা, ধর্ম আলাদা। রাষ্ট্রের সাথে ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আর রাষ্ট্রের সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে যদি ধর্মের সম্পর্ক যখন থাকবে না, তখনই 11 লক্ষ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? রাষ্ট্র আর ধর্ম যখন আপনি আলাদা করবেন, তখন মানুষের জীবনের নিরাপত্তা থাকবে না, সম্পদের নিরাপত্তা থাকবে না। এজন্যই তারা রাষ্ট্র এবং ধর্মকে আলাদা করতে চায়, যে ধর্ম যার যার মতো পালন করবে। এজন্যই তো আমি শুরুতে বলেছি, কোনো আলেম রাজনীতির সাথে জড়িত হওয়া তারা পছন্দ করে না। কারণ আলেম জড়িত হলে তো তাদের ভাগটা ঠিক মতো পাবে না। তাহলে ধর্ম নিরপেক্ষতা নিয়ে মানবাধিকার কমিশন কাজ করে। দ্বিতীয়ত, নারী পুরুষের সমান অধিকার নিয়ে কাজ করে। এ আলোচনা অনেক আগেই হয়ে গেছে। আসলে বাহ্যিকভাবে আপনি যদি সুস্থ বুদ্ধি নিয়ে চিন্তা করেন, নারী এবং পুরুষের সমান অধিকারের কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন ন্যায্য অধিকার, আর সেই ন্যায্য অধিকার আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকেই দিয়ে দিয়েছেন। তাহলে নারী পুরুষের কশ্চিনকালেও সমান অধিকার হতে পারে না। নারী পুরুষের ন্যায্য অধিকার হতে পারে, যেটা ইসলাম অনেক আগে থেকেই দিয়ে দিয়েছে। নারী পুরুষের সমান অধিকারের নামে তারা এসে কি করবে? কোরআনের যেই বিধান আছে সেই বিধানকে তারা উল্টে দিবে। কিছু কিছু ক্ষেত্রে সরাসরি ইসলামের যে বিধান সেই বিধানকে তারা উল্টে দিবে। শুধু তাই নয়, আরও একটা মারাত্মক বিষয়, সমকামিতার ব্যাপারে তারা কথা বলে। লিঙ্গ বৈষম্য দূর করতে চায়। যে যাকে মন চায় বিয়ে করবে, যে যার সাথে মন চায় তার সাথে থাকবে, সেটা ছেলে হোক মেয়ে হোক, এগুলো দেখার দরকার নাই। শুধু তাই নয়, ধর্মীয় আইন বাতিল করে মানবিক আইন প্রতিষ্ঠা করতে চায়। এই হলো মানবাধিকার কমিশনের মূলত কাজ। আর আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, এই মানুষগুলো কশ্চিনকালেও এই যে পয়েন্টগুলো বললাম এর সাথে একমত হওয়ার কোনো সুযোগ নাই। আপনি যদি মুসলমান ইমানদার দাবি করেন, এর সাথে একমত হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি একমত হতে পারেন, আপনি আগে বলেন আমি মুসলমান না, এরপর আপনার যেটা মন চায় আপনি সেটা করেন। আমাদের দেশে অনেকে এই শ্রেণীর মানুষ আসে না, তাদের উপর কি অ্যাটাক হচ্ছে? তারা বলুক যে আমরা ইসলাম ধর্ম মানি না, আমাদের অন্য ধর্ম, অথবা আমি কোনো ধর্মই মানি না, আমি ধর্ম নিরপেক্ষতা নিয়ে কাজ করব। আমি নারী পুরুষের সমান অধিকার নিয়ে কাজ করব, করুক, কিন্তু সে ইসলামের নাম দিয়ে করতে পারবে না, মুসলমান হয়ে থাক তারপরে করতে পারবে না। সম্মানিত হাজিরিন, সর্বশেষ যেই কথাটা বলতে চাই,
আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে একটু ভূমিকা পালন করতে হবে। এদেশের জনগণ যদি না চায়, কেন আমি সেটা করতে যাব? সরকার প্রধানেরও সেই ক্ষমতা বা সেই অধিকার নাই, কারণ উনিও তো জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ করছে। জনগণ যদি চায় সেটা করবে। আমার দেশের 90% মুসলমানের দেশে যেই মানবাধিকার কমিশন কাজ করবে, আমরা পয়েন্ট টু পয়েন্ট তাদেরকে তদারকি করব, তারা এই সব বিষয় নিয়ে আমাদেরকে ঝামেলা পাকায় কিনা। এর বাইরে যে বিষয়গুলো আছে ইসলামের সাথে সাংঘর্ষিক না, যেমন আমাদের তদন্ত কমিশন, আমাদের দেশে যে জুলাই গণহত্যা হলো, এর আগে যে হত্যা হয়েছে, গুম হয়েছে, সেগুলোর ব্যাপারে যদি মানবাধিকার কমিশন কাজ করে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। কিন্তু ধর্মীয় কোনো ব্যাপারে যদি নাক গলাতে আসে আমরা একটুও ছাড় দিতে রাজি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।